এ ভাই দাঁড়ান, টিকিট না কেটে কনে যাচ্ছেন? টিকিট কাটবো মানে? ব্রিজে পার হতে আবার কিসের টিকিট? নেই এখানে টাকা নেই, টাকা ছাড়া বলো কেউ পার হতে পারবে না। ব্রিজ পার আর টাকা না দিয়ে কনে যাচ্ছেন? ভাই এই মাঠে ফুটবল খেলতে পা ভেঙে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন ভালো কথা, এই ব্রিজ পার আর দুইজনের 20 টাকা দেন। দুইজনের 20 টাকা মানে? ব্রিজ পার হতে এর আগে কোনোদিন কোনো টাকা পয়সা লাগেনি, এখন আপনারা কিসের 20 টাকা বেশ আসছেন? এই মিয়া 20 টাকা দিতে বলেছি, 20 টাকা দেন। এত কথা কেন? টাকা দিয়ে পার হও, নাইলে বাড়ি ফিরে যাও। ভাই আপনি কি আর কি মারতেছেন নাকি? কোনদিন কোনোদিন আমাকে টাকা দিয়ে যাওয়া লাগেনি, আর আপনি নাটক করতেছেন তাই না? এই মিয়া, আপনার মনে আছে আমরা নাটক করতেছি? আপনি টাকা দিয়ে তাই পার হন। আজ থেকে সবাই এখানে মাথাপতি 10 টাকা দিয়ে পার হচ্ছে, আপনিও টাকা দেন তারপর পার হন। দেখেন ভাই, আপনারা এরকম করেন না, আমাকে জাতি দেন। এ ভাই দাঁড়াও, কনে যাচ্ছ? তোমাকে না বললাম টাকা না দিয়ে ব্রিজ পার হওয়া যাবে না, তারপরেও তোমরা টাকা না দিয়ে কনে যাচ্ছ? টাকা না দিলে আমরা ব্রিজ পার হতে দেবো না। টাকা না দিলে ব্রিজ পার হতে দেবেন না মানে? এই যে ব্রিজ করলাম আমরা, আর আমাকে জাতি দেবেন না? আপনার কি মাথায় সমস্যা হয়ে গেছে নাকি পাগল হয়ে গেছেন? ভাই অসুস্থ মানুষ নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, আমাকে জাতি দেন। ভাই আপনার ভাইয়ের ডাক্তারের কাছে নিয়ে যাবেন, তা আমি কি করবো? ভাই আপনি তো জাতি দিতে চাচ্ছেন না, তাহলে আমার কথাটা শোনেন। এই ব্রিজটা কিন্তু আমরাই করেছি, আপনারা কিন্তু এই ব্রিজটা করেননি। এই যে ব্রিজটা তখন আমরা করেছি, এলাকার গ্রামবাসী মিলে আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করে আমরা ব্রিজটা নির্মাণ করেছি, কিন্তু তারপরও মানুষের কাছে একটা টাকা পয়সা কখনো নিই না। আর আপনারা হঠাৎ করে এখন এসে নেতা সেজে আপনারা টাকা পয়সা তুলতেছেন। আপনারা কি এই কাজটা আসলে ঠিক করছেন? এই কাজটা কিন্তু মোটেই ঠিক করতেছেন না। আজকে যদি আমার জায়গায় আপনি হইতেন, আপনার মা কিংবা বোন যদি অসুস্থ হয়ে যেত, তখন কিন্তু আমরা এরকম বাধা দিতে পারতাম না। কিন্তু আপনারা কি করতেছেন? এখানে এসে ঠিকই কিন্তু টাকা পয়সা তুলতেছেন। আমরা যখন এই ব্রিজটা করেছি তখন কিন্তু আমরা বাইরের কারো কাছ থেকে একটা টাকাও নেইনি। গ্রামের মানুষ সবাই মিলে টাকা দিয়ে এই ব্রিজটা নির্মাণ করেছি, যাতে করে গ্রামের মানুষ ভালোভাবে চলাচল করতে পারে। ব্রিজটা তৈরি হওয়ার আগে কিন্তু মানুষ নৌকা দিয়ে চলাচল করতো। যে ব্রিজটা আমরা গ্রামবাসী মিলে সবাই মিলে করছি, সেই গ্রামের মানুষ কেন টাকা দিয়ে পার হবে? ভাই যে গ্রামের মানুষটা কষ্ট করে ব্রিজ তৈরি করেছে, তাদের আপনারা আরো সহযোগিতা করবেন, তা না করে তাদের কাছ থেকে টাকা নিতে চাচ্ছেন। আপনি কি এই কাজটা মোটেও ভালো কাজ করতেছেন? ভাই মানুষের ক্ষতি না করে মানুষের পাশে দাঁড়ান, তাহলে আল্লাহ আপনাদের ভালো কিছু করবে। ভাই আপনারা যে কাঠের ব্রিজ পার হওয়ার জন্য জনপ্রতি 10 টাকা করে নিচ্ছেন, এই টাকাটা নেওয়া কি আপনার হালাল হচ্ছে? মানুষ ঠকাই হারাম পথে টাকা ইনকাম না করে সৎ পথে অল্প টাকা ইনকাম করাও অনেক বরকত, সেটা কি আপনি জানেন? তাহলে ভাই কেন আপনারা ব্রিজ পার হওয়ার জন্য গ্রামের মানুষের কাছ থেকে জোর করে টাকা নেবেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আপনারা যান, আর কোনোদিন এরকম কাজ করবো না। ঠিক আছে ভাই, কথাটা শুনে খুব ভালো লাগলো। ভাই জনগণের টাকা দিয়ে ব্রিজ করা, তারপরেও যদি পাতি নেতাদের টাকা দিতে হয়, পাতি নেতা চাঁদাবাজদের রুখে দিন, তাহলে জনগণের শান্তি হবে, দেশে উন্নয়ন হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন।